Only football can make you feel like this. 48টা দল, 16টি স্টেডিয়াম, 104টি ম্যাচ, 39 দিনের এই বিশ্ব মহারণে আজ ব্রাজিল, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে আফ্রিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে। এবং সে উপলক্ষে কিন্তু আজকে টিএসসিতে দারুণ এক পরিবেশ তৈরি হয়েছে। এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছে ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেলের মাল্টিমিডিয়া জার্নালিস্ট। কেমন লাইভ দেখছেন? ঠিক আপনি যেমনটা বললেন, মূলত সেই বিশ্বের একটা আমেজ আমাদের দেশেও কিন্তু কোনো অংশ কম না। বিশেষ করে বর্তমানে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি শাহবাগের টিএসসি। যেখান থেকেই বাংলাদেশের সকল আলোচিত বিষয়গুলো সবসময় উঠে আসে, এবং সেই খেলার মাঠেও কিংবা সেই খেলার আমেজটাও কিন্তু সেই শাহবাগ বা টিএসসিতে আমরা খুঁজে পাচ্ছি, যেখানে শত শত দর্শক এবং যারা ব্রাজিল ফ্যানরা রয়েছেন তারা কিন্তু মূলত এখানে এসে জমায়েত হয়েছেন। এবং সেই সময়টা কিন্তু ঘন্টার পর ঘন্টা, এবং আমরা বিশেষ করে যে বিষয়টি খেয়াল করছি, এখানে শুধুমাত্র পুরুষ দর্শকই নয়, নারী কিংবা মহিলা দর্শকরাও অর্থাৎ ব্রাজিলিয়ান ফ্যান্সরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। কি মনে করছেন আজকের এই খেলায় কি অবস্থাটা তৈরি হবে, আপনি কি মনে করছেন? যে বিষয়টি আসলে বলছিলেন, ঠিক 24 বছর আগে যুক্তরাষ্ট্রেই কিন্তু আসলে ব্রাজিল তার শেষ যে পঞ্চম বিশ্বকাপটি ছিল সেটি কিন্তু জিতেছিল। এবং ঠিক 24 বছর পর এই 2026 সালের যে বিশ্বকাপ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, এবং সেই বিশ্বকাপের যে প্রথম ম্যাচ, সেখানে কিন্তু আবারও সেই দলের বিপক্ষে কিন্তু আজকে ব্রাজিল খেলতে যাচ্ছে। এবং আজকের যে স্কোয়াডটি রয়েছে, ব্রাজিল স্কোয়াড ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেটি নিয়ে যদি কথা বলতে চাই, ব্রাজিলের গোলবারের দায়িত্বে আছেন কিন্তু আলিসন বেকার, যিনি লিভারপুলের হয়ে বারবার নিজেকে প্রমাণ করেছেন। এবং ডিফেন্স রক্ষণভাগের দায়িত্বে আছেন গ্যাব্রিয়েল ম্যাগালেস এবং মার্কিনিয়াস, যারা কিন্তু সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে এসেছে। এবং আমরা মূলত চেষ্টা করব এখানে আরো যারা ভক্তরা রয়েছেন, অর্থাৎ ব্রাজিলিয়ান ফ্যান্স যারা রয়েছেন, আমি একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি একটু আপনাকে যদি একটু ট্র্যাক করাতে চাই, বর্তমানে কিন্তু একজন ব্রাজিলিয়ান ফ্যান কথা বলছেন। আমরা একটু মূলত সেই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে কিন্তু এখানে এসেছেন। কোথা থেকে আসা হলো এবং কেমন লাগছে এই পরিবেশের সাথে, কতটুকু মানিয়ে নিতে পারছেন? আমার বাসা ইসিবি চত্বর মাটিকাদাতে এসেছিলাম আমার ভাইকে নিয়ে খেলা দেখার জন্য। এই পরিবেশটা খুবই ভালো লাগছে। পুরো ঢাকা শহর নীরব, বাট এখানে এসে মনে হচ্ছে না ব্রাজিলের খেলা আজকে প্রথম দিন, খুব ভালো লাগছে। সবার সাথে একসাথে উদযাপন করবো। যেহেতু এই আমেজে আসা বা এই উৎসবের মধ্যে আসা, নিঃসন্দেহে ব্রাজিলের ফ্যানে আমরা ধরতে পারবো। ব্রাজিলের জার্সি পরা নেই কেন? ও আজকে আমার বিশেষ দিন, মানে আমার আজকে বার্থডে, তো দ্যাটস ওয়াই আমি বার্থডেটা সেলিব্রেট করে এখানে এসেছি। বাট সবসময় ব্রাজিলে যেদিন খেলা থাকে সেদিন আমি আমার জার্সি পরেই এখানে আসি। কি মনে করছেন, প্রিয় দলকে নিয়ে কি বলতে চান, জিতবে কিনা, কি মনে হচ্ছে? ইনশাআল্লাহ জিতবো আমরা, বাট একটু আজকের ম্যাচটা একটু হার্ড হবে, এটাই আমি একটু ভয় পাচ্ছি, বাট ইনশাআল্লাহ জিতবো। থ্যাংক ইউ আপনাকে। ঠিক যেমনটা শুনলেন, আসলে আমরা কিন্তু সেই শুরু থেকে একটা বিষয় বিশেষভাবে খেয়াল করছি, এখানে মূলত দর্শকদের যে একটা আগমন, সেটা কিন্তু অনেকটাই একদম চোখে পড়ার মতো। সেই গাড়ি করে, রিক্সা করে, যে যার মতো করে পাচ্ছে তারা কিন্তু বেরিয়ে আসতেছে। আমি একটু আপনার কাছ থেকে সেই ম্যাচে একটু ফিরে যেতে চাই। আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত ম্যাচটি শুরু হবে। কি মনে করছেন, দুই দলেই কিন্তু দু জায়গা থেকে অনেক বেশি কঠিন। মাঠের খেলাটা কি রকম হতে পারে, কি মনে করছেন আপনি? অঙ্কুর, আপনি ঠিক যেমনটা শুনছিলেন, ব্রাজিল কিন্তু বর্তমান ফিফা র্যাঙ্কিং এ ঠিক ষষ্ঠ অবস্থান রয়েছে। এবং ঠিক তার পরে কিন্তু রয়েছে মরক্কো, অর্থাৎ র্যাঙ্কিং 7 এবং 6 এর যে খেলা সেটি কিন্তু রয়েছে। ব্রাজিলেতে সাম্প্রতিক সময়ের ফুটবল খেলার কথা যদি চিন্তা করে থাকি, তারা কিন্তু 2022 সালের ফুটবল বিশ্বকাপের পর থেকে কিন্তু বেশ একটা খারাপ সময়ের মধ্যেই ছিল। এবং তার পরই কিন্তু খারাপ সময়ের মধ্য দিয়ে থাকার পর যে ব্রাজিল শিবিরে বারবার কোচ পরিবর্তন হয়েছে এবং ব্রাজিল শিবিরে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। এবং তারপর কিন্তু আসে ইতালিয়ান মাস্টার মাইন্ড কোচ কার্লো আনচেলোত্তি, এবং তিনি আসার পর কিন্তু ব্রাজিলটাকে ঠিক সামলে নেওয়ার চেষ্টা করেছে এবং ব্রাজিলটাকে ঠিক আগের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং নিজের মতো করে কিছুটা সাজিয়েছেন, ঢেলে সাজিয়েছেন সবকিছু। এবং যেমনটা আসলে সেই ব্রাজিলের কথাটাই বলছেন, ঠিক তার প্রতিপক্ষ যে দলটি রয়েছে সেটিও কিন্তু তার সাথে সমানভাবে সমতলে মাঠে খেলবে। সেই বিষয়ে আপনি কি বলতে? অবশ্যই আপনি যেটি বলছিলেন, মরক্কোর কথা বলছিলেন, মরক্কো কিন্তু
আফ্রিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কিন্তু তারা কিন্তু সম্প্রতি প্রমাণ করেছে এবং তাদের ফিফা র্যাঙ্কিংটা কিন্তু 7, অর্থাৎ ব্রাজিলের ঠিক পাশেই, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। সবকিছু মিলিয়ে তারা কিন্তু কয়েকদিন আগে বিশ্বকাপের প্রস্তুতি আমরা একটু নিচ্ছে। কথা বলতে বলতে সেই দর্শকদের কাছে যাই, যারা সেই বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মূলত আজকের তারা সেই আমেজ এবং সেই একই কণ্ঠে আপনারা শুনতেই পাচ্ছেন, সেই ব্রাজিল ব্রাজিল কণ্ঠে কিন্তু মুখরিত হয়েছে পুরো এলাকা। আমরা একটু আপনাদেরকে সেটা সরাসরি দেখানোর চেষ্টা করছি, যেমনটা দেখছেন। দর্শক, ঠিক খেলা শুরুর কিন্তু আর অল্প কিছুক্ষণ বাকি এবং এই অল্প কিছুক্ষণ হাতে রেখে এখানে কিন্তু শত শত হাজারো দর্শক জমায়েত হয়েছে এবং প্রত্যেকের কণ্ঠে কিশোরে জনিত হচ্ছে ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। আর সেই বাংলাদেশ এবং বাংলাদেশের আলোচিত একটি জায়গা শাহবাগ, এবং সেখানে কিন্তু সেই সকল সমস্যার মানুষজন এসে উপস্থিত আছেন এবং আমরা আপনাদেরকে সেই সরাসরি দেখানোর চেষ্টা করছি। একজন খুদে ভক্তও কিন্তু এখানে এসে উপস্থিত, পরে কিন্তু ঘটবে এই জমজমাট ম্যাচ এবং যে ম্যাচটি আমরা আপনাদেরকে সেই পুরো ম্যাচের আবহটি দেখানোর চেষ্টা করব। আমি একটু আমার সহকর্মী দীপের কাছে যেতে চাই। দীপ, আপনি খেলা দেখছেন, আর কিছুক্ষণ পরে শুরু হবে, কেমন দেখছেন পরিস্থিতি? পরিস্থিতি যদি বলতে চাই, প্রত্যেক 4 বছর পর পর কিন্তু এই দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ শুরু হয় এবং এই ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্বের যে উন্মাদনা সেটি কিন্তু বাংলাদেশেও ছড়িয়ে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু এই সাধারণ মানুষ থেকে দর্শকদের যে আহাজারি এবং ফুটবল নিয়ে যে ক্রেজ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আসলে দেখাতে মজার একটি বিষয়, এখানে কিন্তু শুধুমাত্র ব্রাজিল না, আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, একদিকে ব্রাজিল আর একদিকে আর্জেন্টিনা। যেমনটা দেখছেন আসলে এখানে কিন্তু দুই দলে আমরা খেলা করছি, একদিকে আর্জেন্টিনার ভক্তরা উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে 7 করে তাদের কণ্ঠে সেটি জয়ধ্বনি হতে পারে যেহেতু তারা অন্য দলের ভক্ত। এবং আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখানে দুটি দলেই আজকে যারা মাঠে খেলবেন, দুটি দলেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য তাদের টিম স্কোয়াড সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত খেয়াল করেছি। যেহেতু আর্জেন্টিনার সমর্থকরাও কিন্তু কোনো অংশে কম না, সেই ব্রাজিলের কথা বলছেন এবং আমরা যেটা আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম, আমরা শুরু থেকে খেয়াল করছিলাম এই শাহবাগের মূলত কিন্তু আমরা খেয়াল করছি এত এত দর্শক, প্রত্যেকেই কিন্তু তারা তাদের যে প্রিয় দল অর্থাৎ আর্জেন্টিনার খেলা আজকে না হলেও তারা কিন্তু সবসময় চাচ্ছেন যেন ব্রাজিল আজকে কোনোভাবেই জিততে না পারে। সেই জায়গা থেকে কিন্তু যারা আর্জেন্টিনান ফ্যান রয়েছেন তারা কিন্তু ব্রাজিলের বিপক্ষে আওয়াজ তুলছেন। আমার সহকর্মীর কাছে আবারও একটু যেতে চাই, কেমন দেখছেন বর্তমান পরিস্থিতি? আর কয়েক মিনিট বাকি, কি মনে হচ্ছে? এই টিএসসি প্রাঙ্গণ থেকে যে সাধারণ দর্শকদের যে ক্রেজ সেটি কিন্তু সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে এবং তারা কিন্তু উল্লাস করছে এবং তাদের যে প্রিয় দল ব্রাজিলের জন্য কিন্তু সমর্থন যোগাচ্ছেন এবং ব্রাজিল ছাড়াও কিন্তু আর্জেন্টিনার সমর্থকরাও কিন্তু এখানে রয়েছেন এবং তারাও তাদের কাউন্টার দেওয়ার চেষ্টা করছেন এবং তারা তাদের পক্ষে যুক্তি দাঁড় করাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু এখন টিএসসিতে একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশের ব্রাজিল সাপোর্টারদের বড় একটি অংশ কিন্তু এক্সামিশন জয়ের পথে। ঠিক যেমনটা আপনি বললেন, আমি একদম আপনার সাথেই সহমত পোষণ করব, কারণ বাংলাদেশের এরকম একটি আবহ নিঃসন্দেহে যারা ব্রাজিলিয়ান ফ্যান রয়েছেন কিংবা আর্জেন্টিনার সাথে যারা পছন্দের তালিকায় রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং ঠিক আর অল্প কিছুক্ষণ পরেই সেই মাঠে গড়াবে জমজমাট ম্যাচ এবং যে খেলাটি দেখার জন্য কিন্তু এই টিএসসিতে যে প্রজেক্টরটি টানানো হয়েছে সেখানে কিন্তু অসংখ্য অসংখ্য মানুষজন এসে জমায়েত হয়েছেন। আমরা পুরুষদের পাশাপাশি কিন্তু বেশ কিছু নারী ভক্ত যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখছি, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন।
আমরা আপনাদেরকে সেই টিএসসির একদম যে প্রজেক্টরটি টানানো হয়েছে যেখান থেকে মূলত খেলাটি দেখানো হবে, সেখানে কিন্তু আমরা একটু আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমরাও একটু জানার চেষ্টা করব মূলত তাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা। বিশেষ করে একটি বিষয় জানিয়ে রাখতেই হয়, রাত 3টা প্রায় সময় পার হয়ে যায়, কিন্তু মানুষের যে আগমন অন্যান্য দিনের কিংবা অন্যান্য সময় থেকে কিন্তু মনে হচ্ছে যে হয়তোবা এখনো দিনের বেলাটা গড়ায়নি। ঠিক কাকে সাথে নিয়ে আসা হলো এবং আজকের ম্যাচের প্রত্যাশা কি করছেন, কি মনে হচ্ছে আপনার? আমরা অবশ্যই আমাদের যে এক্সামিশন সেটা পূর্ণ হবে এবং আমরা খুবই আনন্দিত এখানে খেলা দেখতে এসে। বিশ্বকাপের একটা ভালো আবহাওয়া এখানে আমরা দেখতে পাচ্ছি, মাঠের আনন্দ পাচ্ছি এখানে এসে। ঠিক যেমনটা বললেন, হেক্সার একটা বড় টার্গেট নিয়ে আপনারা আজকে এখানে এসেছেন, কতটুকু সম্ভব হবে? আজকে ম্যাচটা অনেক কঠিন একটা ম্যাচ, আমাদের প্রতিপক্ষকে অবশ্যই সম্মান জানাই, কিন্তু দলটা যেখানে ব্রাজিল, ইনশাল্লাহ আমাদের বিশ্বের সব সেরা সেরা প্লেয়ার গুলোই আছে যারা ফর্মে আছে, ইনশাল্লাহ আশা করি আমরা এই ম্যাচটা জিতব। থেকে আপনার কাকে নিয়ে আসা হলো আজকে? আমার সহধর্মিনী, আমার ওয়াইফকে নিয়ে এসেছি। একটু আপনার কাছে আসতে চাই, ভাইয়ার থেকে স্পেশালি ভাবে কিছু চাওয়া হয়েছে কিনা? আপনারা একই দলের মনে হচ্ছে, ব্রাজিল। না, তেমন কোনো কিছু স্পেশালি চাওয়া হয় না। প্রিয় দলকে নিয়ে কোন উইশটি করবেন? আশা করছি জিতবো আজকে আমরা। ঠিক প্রত্যেকেই কিন্তু নিজেদের জায়গা থেকে তারা চাচ্ছেন যে তাদের যে প্রিয় দল সেই দলটি জিতবে। ঠিক অন্যান্য দিনের থেকে আজকের দিনটি কতটা ভিন্ন? বাইক নিয়ে তো প্রত্যেক দিনই বের হন, আজকের এই রোড শো বা বাইক নিয়ে বের হওয়া কতটা ভিন্ন? আজকের দিনটি ভাই আমাদের জন্য খুবই স্পেশাল। ব্রাজিলের প্রথম খেলা, আজকের দিনটা আশা করি আমাদের জন্য অনেক শুভ একটা দিন হিসেবেই থাকবে। এক্সট্রা প্রত্যাশা সবাই করতেছে, আপনার জায়গা থেকে কতটা? আমার জায়গা থেকে তো মনে হয় 100তে 100ই এক্সট্রা আশা করি হবে। আশা করছেন তারা মূলত সবাই। আমরা একটু পরিবেশটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আজকের সেই জমজমাট যে ম্যাচটি আর অল্প কিছুক্ষণ পরে আরম্ভ হবে, সেই ম্যাচটি দেখার জন্যই কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্তে মানুষজন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মূলত ঠিক যেমনটা দেখছেন, সহস্র শত শত ভক্তরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করছেন। আমরা আজকের এই লাইভটি এখানেই শেষ করতে চাই। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন।